বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই ভ্যানিলা প্যানকেক রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। প্রথমেই একটা বাটির মধ্যে 2টা ডিম নিয়ে নিচ্ছি। এখানে আমি প্রথমে একটা ডিম ভেঙে নিয়েছিলাম, এখন একটা ভেঙে নিয়েছি। তবে আপনি চাইলে কিন্তু এখানে একটা ডিম দিয়েও তৈরি করতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণে চিনি ব্যবহার করছি, তবে আপনি আপনার স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করতে পারেন। এখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না এই চিনির দানাটা গলে যাচ্ছে সেই পর্যন্ত। তো আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে একটা চালনি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ ময়দা। তবে 2টা ডিম দিয়ে কিন্তু 1 কাপ ময়দা দিয়েও কেকটা তৈরি করতে পারেন। তো এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ ভ্যানিলা পাউডার। তবে আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স থাকে তাহলে সেটা ব্যবহার করতে পারেন। তো এরপর চেলে নিয়েছি। চেলে নেওয়ার কারণে এই কেকটা কিন্তু একদম সুন্দর হবে। তো চেলে নেওয়ার পর এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানোর পরে যদি মনে হয় যে একটু ঘন আছে তাহলে কিন্তু এখানে সামান্য একটু লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। আর যদি 1 ডিম দিয়ে এটা তৈরি করেন তাহলে কিন্তু দুধ ব্যবহার করতে হবে, তা নাহলে খুব বেশি ঘন হয়ে যাবে। তো এটাকে দুধ দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর ঘনত্বটা দেখতে পাচ্ছেন, খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন না। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এটাকে আমি গরম করে নিয়েছি। আর এখন সামান্য একটু তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি খুব ভালোভাবে। এখন আমি মাঝখান বরাবর এই ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। যতটুকু বড় আপনারা চান সেই পর্যন্ত সেই রকম আপনারা তৈরি করতে পারেন। তো আমি এখানে দিয়ে দিয়েছি, সাথে সাথে একটু ঢেকে দিয়েছি একটা ঢাকনা দিয়ে। 1 মিনিটের মতো অপেক্ষা করলেই দেখবেন উপরটা শুকিয়ে যাবে। যখন উপরটা শুকিয়ে যাবে তখন এটাকে উল্টে দিচ্ছি। আর দেখতেই পারছেন পিছনের কালারটা কত সুন্দর এসেছে। এটাকে উল্টে দিলে এইরকম হবে আর পিছন দিকটা এরকম হবে। তো এটা আমার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। খুব বেশি সময় লাগে না, কিন্তু একদম ঝটপট হয়ে যায়। কেক তৈরি করতে যেরকম অনেক বেশি সময় লাগে, এই প্যানকেকগুলো কিন্তু ঝটপট তৈরি হয়ে যায়। তো একইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখতে হবে। খুব বেশি বাড়িয়ে যদি এটা তৈরি করতে যান তাহলে দেখা যাবে যে পিছন দিকটা পুড়ে যাবে, দ্রুত কালার চলে আসবে। তো চুলার আঁচটা কমিয়ে রাখলে এরকম চকচকে একটা কালার আসবে। তো এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। আর এই যে প্যানকেকটা, এটা কিন্তু আপনারা সকালের নাস্তায়, বিকালে চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু পরিবেশন করতে পারেন। খুবই মজার হয়। তো আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবগুলো প্যানকেক কিন্তু আমার তৈরি হয়ে গেছে। হাফ কাপ ময়দা দিয়ে অনেকগুলো প্যানকেক তৈরি হয়ে গেছে। তো এগুলো কিন্তু একদম নরম তুলতুলে। এগুলো আপনারা চাইলে এমনিতেও খেতে পারেন অথবা চায়ের সাথে, অথবা সামান্য একটু মধু উপরে ছড়িয়েও কিন্তু পরিবেশন করতে পারেন। তো আজকের রেসিপিটা আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। আজকের মতো এতটুকুই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।